ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিও জানি না তোমাদের কেমন লাগবে, আশা রাখছি ভিডিওটা ভালো লাগবে। তো প্লিজ তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। এখন সময় বাজে প্রায় 6টা 10-15। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা আমার সাথে থেকো। আর রাতে মিষ্টি ভেজানো জলটা সেটা তোমাদের দাদা যেহেতু উঠে গেছে, তাই তোমাদের দাদার হাতেই দিয়ে দিলাম। ওর খাওয়া হয়ে গেছে, আমিও খেয়ে নিচ্ছি। আর এটা বাবুর জন্য রয়ে গেল, বাবু এখনও ওঠেনি। আর এই বাটিটা, বড় বাটিটা দিয়ে দিলাম তোমাদের দাদাকে। ওই যে বাসি কাপড়ে আমি চালটা ধরি না, তো ও চালটা ভিজিয়ে দেবে। আর আজ যেহেতু শুক্রবার, আর শুক্রবার মানেই আমাদের কিন্তু, আমার অন্তত পক্ষে অনেক এক্সট্রা কাজ। আমার মতো যারা ধরো আমাদের গুরুদেবকে মানে, তো তাদেরও আমার মতনই অনেকটা কাজ হয়। তো কিছু করার নেই, এটাও আমাদের একটা রুটিনের মধ্যে পড়ে। আর এইদিকে দেখো, আমাদের তো ফ্রিজ নেই, তো সজনে ডাঁটাগুলোকে ভালো রাখার জন্য এখানে জলে চুবিয়ে রেখেছিলাম, বেশ টাটকা থাকবে তাতে। আর এই বালতির জলগুলো তো বাইরে বের করে নেব, এই বালতিটা মেজে তারপরে আবার জল তুলে নেব। আর এদিকে ননদ বলছিল যে বটিটা মেজে দাও, আমি সবজিগুলো কাটতে থাকি। আর আমার ননদ যদি আর বেশি দিন এই বাড়িতে থাকে, তাহলে মনে হয় আমার মরে যেতে লাগবে, না হলে হসপিটালে যেতে লাগবে। কেন জানো, সেটা জানতে গেলে পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে। ওই যে আমার ননদ কিন্তু ভীষণ ছুচিবামনি, কি বলবো তোমাদের। আর শুধু জল দিয়ে ধুতেই থাকবে। তো কিছু করার নেই, ওর এখন অভ্যেস হয়ে গেছে, যতবারই বলি না কেন বলে এই তো কম করছি না, এরকমটা। তো যাই হোক, আমি এখন বাসনটা মেজে চলে এসেছি ঘরটা মুছে নিতে। আর শাশুড়ি, ননদ, স্বামী, সন্তান এই গরমের মধ্যেও প্রত্যেককে কিন্তু একদম টাইমের মধ্যে পরিষেবা দিয়ে যাচ্ছি। খুব ব্যস্ততার সাথে কাজ করছি, সাথে আমার বাইরে কাজ। আর বাইরে কাজটা আমার প্রত্যেক দিনই থাকে কম বেশি, তো সেটাও কিন্তু একইভাবে মেনটেন করছি একার হাতেই। তো ননদ কিছুটা হেল্প করছে, আগে কিছুদিন একদম হেল্প করতো না, সেটা হচ্ছে শরীরটা ভালো ছিল না, সেই কারণেই হয়তো। তো এখন কিছুটুকু করছে, কিছুটুকু বলতে সবজিটা কেটে দিচ্ছে, এটাই আমার অনেক হেল্প। আর এইটুকুই করছে। ওই যে বললাম, ও একটুখানি ছুঁই ভাব, তো সেই কারণে ও এঁঠোকাটা বাসন ধুতে চায় না, ধুলেও হাতে স্নান করতে হবে, এরকম একটা ব্যাপার। তো আমি কখনোই বলি না, আমার যত কষ্টই হোক বা সময় লাগুক, আমি আমারটা করার চেষ্টা করি। আর ও এসছে বেড়াতে, সে 1 মাস থাকুক আর 15 দিন থাকুক, যাই থাকুক না কেন, আমার কাজগুলো তো আমাকেই করতে হবে। তো চেষ্টা করছি এইভাবেই, আমার তরফ থেকে যতটুকু দেওয়ার বা করার ততটুকু আমি করে দিচ্ছি। সেটা শরীর ভালো থাকলে সেটা করবও। তো যাই হোক, এখানে দেখো ভাতের জল বসাবো এখন। চালটাও ভিজিয়ে দেওয়া আছে, অনেকটা সময় চালটা ভিজে গেছে। আর এখানে নিয়ে এসেছিলো 2 প্যাকেট দুধ, দিদি নিয়ে এসেছিলো। তো কেন দুধ নিয়ে এসছে, দিদি তো দুধ চা খেতে ভালোবাসে, আর দুধ চা ওকে করে দেওয়াই হয়, তবুও লিকুইড দুধ নিয়ে এসছে, আরও কিছু কাজে লাগবে, তো সেই কারণে দুধটা নিয়ে এসছে। আর আমাদের তো লিকুইড দুধ নেওয়া হতো, এই গরম পড়েছে বলে বন্ধ করে দিয়েছি, যেহেতু ফ্রিজ নেই আমাদের। তো সেই কারণে এই দুধটাকে বারবার জাল করতে লাগবে, না হলে তো দুধটা নষ্ট হয়ে যাবে। তো সেই কারণেই এখন আর দুধ নিচ্ছি না। এই যে দিদি সবজি কেটে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এখানে সব রকমের সবজি কাটা হয়েছে, শুক্তো হবে, তাই গাজর, মিষ্টি আলু, পেঁপে, কাঁচা কলা, সজনে ডাঁটা, বেগুন সব কিছু দিয়ে একটা শুক্তো হবে। আর সাথে হবে সজনে ডাঁটা, আলু, সর্ষে আর পোস্ত দিয়ে সেটা হবে। আর আজকে ডাল হবে, আর যে কোনো একটা কিছু ভাজা হবে। তো আজকে শুক্রবারে নিরামিষের এই আয়োজন থাকবে। তো রান্না শেষে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কি রান্না করছি না করছি। তো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো।
আর চাটা যেহেতু বেশি পরিমাণে ছিল তাই আমি একটা মগের মধ্যে ঢেলে নিয়েছি, যাতে চাটা ছেঁকে নেওয়ার পরে ঢালতে সুবিধা হয় কাপগুলোর মধ্যে। আর ওইখানে তোমাদের দাদার আর ননদেরটা দিয়ে দিয়েছি, শাশুড়ি মায়েরটা আলাদা, যেহেতু উনি একটু লেট করে খায় তার কারণে সাইডে রাখা আছে। আর এখানে মুগ ডাল বানাচ্ছি, কাঁচা মুগ ডাল পেঁপে দিয়ে। আর তোমাদের দাদা ভাত খেয়ে যাবে, তাই তোমাদের দাদাকে তাড়াতাড়ি করে আলুর যে ফ্রাইটা হয় বেসনে চুবিয়ে, এটা আমাদের খুব ভালো লাগে খেতে, আমার ছেলেও খুব ভালো খায়, তোমাদের দাদাও খুব ভালো খায়, তো সেই কারণে এটা ভেজে দেব। তোমাদের দাদা এখন খেয়ে যাবে ডালের সাথে। এই যে গন্ধরাজ লেবু দিয়েছি আর ভাতের মধ্যে ডাল দিয়ে দিয়েছি, কেন জানো তো, তাহলে ঠান্ডা হয়ে যাবে, না হলে তো গরম থাকলে খাবে কি করে, এই গরম এমনি, তাই ভাতের মধ্যেই আমি দিয়ে দিয়েছি যে বেশ কিছুটা ভাতও ঠান্ডা হয়ে যাবে, তাহলে ডালটাও ঠান্ডা হয়ে যাবে। এই যে এখানে বানাচ্ছি আমি এখন আলুর ফ্রাই। আর এই আলুর ফ্রাইটা করার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে, না হলে ওপরের যে বেসনের গোলাটা থাকবে সেটা ভাজা হয়ে যাবে, ভেতরের আলুটা কিন্তু একটু পরিমাণ সেদ্ধ হবে না, তাই গ্যাসটা একদম সিমে রেখে করতে হবে। আর যখন নামানোর সময় হয়ে যাবে, মানে মোটামুটি ভাজা হয়ে যাবে ভেতরটা, তখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে হাই করে নিয়ে কড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে আলুর ফ্রাই। এই দেখো, আর এদিকে দেখো সজনে ডাঁটার আলু সর্ষে পোস্ত এক মিক্সির বাটি, এটা দিয়েই আমাকে মেরে ফেলার কথা বলেছে, নাহলে হসপিটালে যেতে হবে। আমার ননদ যদি রান্না করে, বা রান্না আমিই করেছিলাম, মিক্সিতে মশলাটা ও করে দিয়েছিল। আর এই যে দেখো বাবুর বই খাতা বিছানা এলোমেলো আছে, আর আজকের ভিডিওটা একটু গোলমেলে হয়ে গেল, তো প্লিজ আমার নিজের মনে করে কিছু মনে করো না। আরও অনেক ভিডিও ছিল, তো তোমরা থাম্বনেলে যেই ছবিগুলো দেখেছো সেটা দেখতে পাবে না। কারণটা কি বলো তো, আমি এখানে কিছু পয় পরিষ্কার করেছিলাম, সেটা হচ্ছে বাবুর বইয়ের টেবিল, তারপরে কিছু র্যাক, অনেক কিছু, কিন্তু সেই ভিডিওগুলো কিভাবে ডিলিট হয়ে গেছে আমি কিছু জানি না। তো আজকের ভিডিও বেশি বড় হবে না, একদমই ছোট, আর এইভাবে ভিডিওটা হচ্ছে, তোমরা প্লিজ কিছু মনে করো না। তো দিদি রান্না করছে আর মিক্সিতে মশলাটা করে দিয়েছিল দিদি, তার কারণেই বললাম এতটা পরিমাণে সর্ষে দিয়েছিল, যেটা খেলে আমার জন্য ভীষণ মৃত্যুর কারণ হয়ে যাবে, আর হসপিটালাইজও হতে পারি। আমার সহ্য হয় না এতটা পরিমাণে তেল মশলা, আর তার থেকে বেশি ক্ষতি করেছে কি বলতো, অনেকটা পরিমাণে ওপরে সেই মানে সর্ষে দিয়েছে, যেহেতু উপর দিয়ে আবার কাঁচা তেল দিয়েছে, সেটা আমার জন্য ভীষণ ক্ষতিকারক। আর আমি সবসময় চেষ্টা করি আমাদের স্বাস্থ্যকে ধরে রাখার জন্য মানে খাবার হওয়া উচিত, তাহলে আমাদের সুস্বাস্থ্য থাকবে। আর এইদিকে দেখো আমাদের তো মাটির ঢপে জল রেখেছি মাটির মটকার মধ্যে, আর এই প্লাস্টিকের জারটা ভালো করে মেজে পরিষ্কার করে যাতে ধুলো না যায় এর মধ্যে প্লাস্টিকে ভরে রেখে দিয়েছি। আর দিদি বাইরে রান্না করছে শুক্তোটা, সেটা তোমাদেরকে একটু দেখাই। দিদি রান্না করছে দেখো উচ্ছে ভাজা, আর এখানে উচ্ছে ভেজে নিয়েছে আর বড়ি ভেজে নিয়েছে, শুক্তোটা রান্না করবে দিদি। আর আজকের ভিডিও তো বেশি বড় হবেই না, তোমাদের তো বলেই দিলাম। তো আজকে এই সামান্য আজকে রান্নাবান্না ছিল, সবটা তোমাদের সাথে শেয়ার করতেও পারলাম না। তো আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।